আপনি কি কখনো ভেবেছেন এমন একটি দেশ যেখানে দেশের উন্নতি মাপা হয় ডলারে নয়, বরং সুখ দিয়ে? একটি দেশ যেখানে কোনো ট্রাফিক লাইট নেই, যেখানে তামাক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, আর সরকারি অফিসে ঢুকতেও আপনাকে পরিধান করতে হবে ঐতিহ্যবাহী পোশাক। আজ আমরা জানব এমনই একটি ব্যতিক্রমী দেশ ভুটান সম্পর্কে। হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট এক রাজতান্ত্রিক দেশ, যেটি আজ বিশ্বের মনোযোগ কেড়ে নিচ্ছে, কারণ তারা অর্থ নয়, সুখকেই বেছে নিয়েছে জাতীয় সম্পদ হিসাবে। রহস্যগিরির আজকের এই বিস্ময়কর যাত্রায় আমরা জানব ভুটানের অন্তপন্ত। ভুটানের আনুষ্ঠানিক নাম ড্রাকওয়াইউএল, অর্থাৎ থান্ডার ড্র্যাগন এর দেশ। এটি ভারত ও চীনের মাঝখানে একটি পাহাড়ি দেশ, আয়তনে খুবই ছোট, বাংলাদেশের চেয়ে ছোট। জনসংখ্যা মাত্র 10 লাখের মতো। রাজধানীর নাম থিম্পু, একটি শান্ত ও পরিপাটি শহর। তবে ভুটান ছোট হলেও তাদের দৃষ্টিভঙ্গি অনেক বড়। তারা বলছে, আমরা ধনী হতে চাই না, আমরা সুখী হতে চাই। বিশ্বের উন্নত দেশগুলো যেখানে জিডিপি বা দেশজ উৎপাদনের মাপকাঠিতে উন্নয়নের বিচার করে থাকে, সেখানে একমাত্র ভুটানই জিএনএইচ অর্থাৎ জাতীয় সুখ সূচকে উন্নতির পরিমাপ করে থাকে। কিন্তু ভুটান তা প্রত্যাখ্যান করেছে। তারা 1972 সাল থেকেই উন্নয়নের মাপকাঠি বানিয়েছে জিএনএইচ বা গ্রোস ন্যাশনাল হ্যাপিনেসে। এই জিএনএইচ 4টি বিষয়ের উপর পরিলক্ষিত হয়ে থাকে। 1. মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা। 2. পরিবেশ রক্ষা। 3. সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। 4. ভালো প্রশাসন ও সমতা। এই কারণেই ভুটানে কেবল রাস্তাঘাটই নয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক বন্ধন সবকিছুই সুখের ভিত্তিতে পরিচালিত হয়। ভুটানের রাজধানী থিম্পু এমন একটি শহর যেখানে একটিও ট্রাফিক লাইট নেই। একবার সরকার একটি ট্রাফিক সিগন্যাল বসাতে চেয়েছিল, কিন্তু জনগণের আপত্তিতে সেই সিগন্যাল তুলে ফেলা হয়। বর্তমানে শহরের প্রতিটি মোড়ের ট্রাফিক নিয়ন্ত্রণ করেন হাতে চিহ্ন দেওয়া একজন পুলিশ সদস্য, যিনি আবার সুন্দর নৃত্যের মতো ভঙ্গিমায় হাত নাড়ান। বিশ্ব যেখানে প্রযুক্তির প্রতিযোগিতায় ব্যস্ত, সেখানে ভুটানে টিভি ও ইন্টারনেট এসেছে অনেক পরে 1999 সালে। 1999 সাল পর্যন্ত ভুটানে কোন টেলিভিশন বা ইন্টারনেট ছিল না। তাদের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুক তখন প্রথমবারের মতো দেশবাসীকে এই প্রযুক্তির সাথে পরিচয় করান। কিন্তু এখনও অনেক অঞ্চলেই ইন্টারনেটের ব্যবহার খুব সীমিত এবং সরকার চায় প্রযুক্তির প্রভাব যেন সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত না করে। ভুটানে তামাক উৎপাদন, আমদানি, বিক্রি সবই একেবারে নিষিদ্ধ। ধূমপান যদি কেউ করেও, সেটা ঘরের ভিতরে একান্ত গোপনে। যদি কেউ প্রকাশ্যে ধরা পড়ে, তাহলে শাস্তি হতে পারে, এমনকি জেল পর্যন্ত হতে পারে। পৃথিবীর আর কোনো দেশ এত কড়াভাবে তামাক নিষিদ্ধ করেনি। ভুটানে বহু মানুষ নিজের প্রকৃত জন্ম তারিখ জানেন না। বিশেষ করে গ্রামীণ এলাকায় অনেকেই স্কুলে ভর্তি হওয়ার সময় কাগজে একটি সাধারণ জন্ম তারিখ লিখিয়ে নেয়। এটি বেশিরভাগ সময় হয় 1 জানুয়ারি। ফলে বহু মানুষ আছে যাদের জন্মদিন একই দিনে, শুধু কাগজে কলমে। ভুটানে সরকারি অফিসে, স্কুলে, আদালতে, এমনকি কোনো অনুষ্ঠানেও ঐতিহ্যবাহী পোশাক পরা বাধ্যতামূলক। পুরুষদের পোশাকের নাম হো, নারীদের পোশাকের নাম কিরা। কেউ অফিসে জিন্স পরে গেলে তাকে ঢুকতেই দেওয়া হয় না। এটি তাদের সংস্কৃতির প্রতি ভালোবাসার এক বড় নিদর্শন। ভুটানের ঘরবাড়ি, স্কুল, অফিস সবই নির্দিষ্ট একটি স্থাপত্যশৈলীতে বানাতে হয়। তাদের সরকার বলে, আধুনিক বিল্ডিং নয়, বরং আমাদের ঐতিহ্য বজায় রাখার প্রতি বেশি যত্নশীল হতে হবে। এজন্য শহরের প্রায় সব বাড়ি দেখতে একরকম, কাঠের খোদাই করা জানালা, রঙিন প্রাচীন নকশা, যেন পুরো শহর এক বিশাল পেইন্টিং। পরিবেশ রক্ষায় ভুটানের অবদান অপরিসীম। ভুটান একটি কার্বন নেগেটিভ দেশ, অর্থাৎ তারা পরিবেশে যত কার্বন নিঃসরণ করে তার থেকেও বেশি শোষণ করে। ভুটানের 70% এর বেশি এলাকা বনভূমি, এবং সংবিধানে লেখা আছে কমপক্ষে 60% বন সংরক্ষণ করতেই হবে। তারা বন কাটে না, গাছ লাগায়, এবং সেই জন্য ভুটান বিশ্বের অন্যতম পরিবেশবান্ধব দেশ। ভুটানে শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা একদম ফ্রি। ভুটান সরকার বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা দিয়ে থাকে। তারা মনে করে শিক্ষা ও স্বাস্থ্য হচ্ছে মানুষের প্রাথমিক অধিকার, এবং এগুলোর মাধ্যমে জনগণের সুখ নিশ্চিত হয়। ভুটান একমাত্র দেশ যেখানে রাজতন্ত্র ও গণতন্ত্র একসাথে। ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র। তাদের বর্তমান রাজা
জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তরুণ রাজাদের একজন। তবে আশ্চর্য বিষয় হল 2008 সালে রাজাই নিজেই দেশের ক্ষমতা জনগণের হাতে তুলে দেন এবং গণতন্ত্র চালু করেন। 2010 সালে ভুটানকে বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর একটি হিসাবে ঘোষণা করে। বিশ্বব্যাপী এখন অনেক দেশই ভুটান মডেল অনুসরণ করতে চাইছে, যেখানে আর্থিক উন্নতির পাশাপাশি মানুষের মানসিক ও সামাজিক সুস্থতাও গুরুত্ব পায়। আজকের পৃথিবীতে যেখানে দেশগুলো প্রতিযোগিতা করছে কে কত ধনী, কে কত বেশি বিল্ডিং বানিয়েছে, সেখানে ভুটান এক অন্যরকম বার্তা দিয়েছে। তারা বলেছে, মানুষ ধন দিয়ে নয়, সুখ ও শান্তি দিয়ে বাঁচে। ভুটান আমাদের শেখায়, উন্নয়নের মানে শুধু টাকা নয়, বরং মানুষকে ভালো রাখা, প্রকৃতির সাথে সহাবস্থান এবং সংস্কৃতিকে ভালোবাসা। আমরা যদি সত্যিই সুখী জাতি নিজেদের প্রতিষ্ঠা করতে চাই, তাহলে শুধু আয় বাড়ালেই হবে না, মানুষের হাসিও বাঁচাতে হবে।